আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুব সহজে তৈরি করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনাদের খুবই প্রয়োজন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। এখানে লেখা আছে সাইন আপ বাইন্যান্স। সাইন আপ বাইন্যান্স লেখা আছে, জাস্ট এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করার পর আপনি জাস্ট এই পেজে এসে এখানে থেকে ক্লিক করবেন গেট স্টার্টেড। তারপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি সরাসরি গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন, অ্যাপল দিয়ে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে অথবা ফোন নাম্বারটা দিয়ে সাইন ইন করবেন। তবে ফোন নাম্বার থেকে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপটা করলে সব থেকে ভালো হবে। আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। এরপর আপনাকে এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ইমেইলে একটা কোড যাবে, যে কোডটা আপনাকে ওখানে দিতে হবে। ইমেইলে একটা কোড অলরেডি চলে আসছে। ওকে, এই কোডটা আপনাকে কপি করতে হবে, কপি করে এখানে দিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনাকে বলছে পাসওয়ার্ড দেওয়ার কথা, ঠিক আছে? তো আপনি অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এরপর আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। আপনি এটাতে জাস্ট ইয়েস দিয়ে ওকে। এরপর আপনাকে এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করছেন আপনাকে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিয়ে নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, এরপর আপনাকে এখানে বলছে যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার লিগ্যাল নেম। তো অবশ্যই আপনি যে ডকুমেন্ট দিয়ে এখানে ভেরিফিকেশন করবেন সেই ডকুমেন্টে যেভাবে লেখা আছে আপনাকে সেভাবে এখানে লেখাটা দিতে হবে। আপনারা যে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করবেন অবশ্যই সেই ডকুমেন্টে যেভাবে লেখা আছে সেভাবে আপনি এখানে দিবেন। আমি আমার নামটা দিলাম এস এম আকরামুজ্জামান এবং আমার পিতার নামটা এখানে দিলাম মোহাম্মদ শহীদুল ইসলাম এবং এখানে আমার ডেট অফ বার্থটা আমি দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলছে যে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোনটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন, ঠিক আছে? তো যেহেতু আমার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড না, এই জন্য আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশনটা করব। আমি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ওকে, এরপর আপনাকে এখানে বলছে যে ড্রাইভিং লাইসেন্সের আপনার উপরের পেজের ছবি এবং নিচের পেজের ছবি এখানে আপনাকে দিতে হবে। তো জাস্ট এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করছি। করার পর আমি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করছি। যেহেতু আমার এটা স্ক্যান করে কম্পিউটারে রাখা আছে, আমি আপলোড ফটোতে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবং এখানে তারা বলছে যে ফন্টটা এখানে দিতে হবে, ব্যাক পেজটা এখানে দিতে হবে। তো আমি ফন্টের এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করছি। করার পর আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি এখানে সাবমিট করব। বন্ধুরা, আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা এখান থেকে এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে ওপেন ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আপলোডিং হচ্ছে। ওকে, এটা জাস্ট এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ড্রাইভিং লাইসেন্সের ব্যাক পেজটা আমি এখানে দিব। আমি ব্যাক পেজটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওকে, ব্যাক পেজটা কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেল। এরপর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দুইটা আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতেছি। ড্রাইভিং লাইসেন্সের কিন্তু ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমি এখানে দিলাম। দেওয়ার পর আপনাকে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, তারপর আবারও আপনাকে এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে স্ক্যান করতে হবে। স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানার লিখে আপনি সার্চ করবেন গুগল প্লে স্টোরে। একটা অ্যাপস আপনাকে নামাতে হবে, কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপস। সেই স্ক্যানার দিয়ে এটাকে আপনাকে স্ক্যান করতে হবে। ওকে, আমার স্ক্যান করলাম। স্ক্যান করার পরপরই কিন্তু এখানে আমার সকল ডকুমেন্টগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এরপর আপনাকে এখান থেকে জাস্ট সেভ, আমার মোবাইলে চলে আসছে সকল ডকুমেন্টগুলো। এরপর আপনাকে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করতে হবে।
এরপর এখান থেকে বলছে তারা কনফার্মে ক্লিক করার জন্য, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আনভেরিফাইড দেখাচ্ছে, যখন এটা আমি যে তোমার সকল ডকুমেন্ট দিয়েছি, যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে এটা কিন্তু ভেরিফাইড দেখাবে। ঠিক আছে বন্ধুরা, কম্পিউটার দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাদেরকে কিন্তু মোবাইলে বাইন্যান্স লিখে সার্চ করতে হবে আপনার গুগল প্লে স্টোরে। বাইন্যান্স লিখে সার্চ করে আপনার অ্যাপসটা নামিয়ে নিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বাইন্যান্সে ঢুকতে হবে। ঢুকে কিন্তু অবশ্যই আপনার সেলফি তুলতে হবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু কম্পিউটার দিয়ে হবে না, আপনাকে মোবাইল দিয়ে করতে হবে। অ্যাপস নামায় নেবেন বাইন্যান্সের, এরপর আপনি আপনার ভেরিফিকেশান সেন্টারে যাবেন। বাইন্যান্সে লগ ইন করার পর ভেরিফিকেশান সেন্টারে যেয়ে আপনার দেখবেন আপনার ফেস ভেরিফিকেশান করার জন্য তারা একটা গোল মতো একটা আইকন দিবে। ঠিক আছে, তো একবার আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলবেন, চোখ বন্ধ করবেন, চোখ খুলবেন, তারপর হলো দুই পাশে দুই কান দেখাবেন, থুতু দেখাবেন, মাথা দেখাবেন। ঠিক আছে, তারা বলে দিবে যে কী কী করতে হবে। নিচে দেখবেন একটা ছবি মতো আসবে এবং সে বলে দিবে যে এখন আপনার কী করতে হবে। ওইটা করার পর এটা ইন রিভিউতে থাকবে। ঠিক আছে, দেখুন আমার কিন্তু ইন রিভিউতে আছে। যখনই আমার এটা ইন রিভিউটা তারা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তারা এখানে লেখা থাকবে ভেরিফাইড। ঠিক আছে, যখনই ভেরিফাইড লেখা থাকবে তখন কিন্তু আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা সকলে জানেন, কারণ আপনার বিভিন্ন অনলাইন লেনদেনের ক্ষেত্রে বাইন্যান্সের কিন্তু অনেক প্রয়োজন আছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।